আশা করি তোমরা সকলে এই নোটটা আগে খাতায় লিখে নিয়েছো ভালো করে। তো আমরা আজকে পড়ব সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস। সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস। তো সিকোয়েন্স বলতে কি বুঝি? দেখো ডেফিনিশন পরিষ্কার লিখে দেওয়া আছে, এ সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস or a sequence in R is a function defined on the set of natural numbers whose range is contained in the set capital R of real numbers. অর্থাৎ সিকোয়েন্স হলো একটি ফাংশন যার ডোমেন হলো নেচার নাম্বার ক্যাপিটাল এন এবং কোডোমেন হলো আর, অর্থাৎ রেঞ্জটা থাকবে আর এ কন্টেন্ট হয়ে থাকে। দেখো এখানে লিখেছি, উই ডিনোট দ্য সিকোয়েন্স বাই নোটেশন xn, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে xn, এটা অনেকে সেকেন্ড ব্র্যাকেটেও লিখে, কোনো অসুবিধা নেই। n বিলংস টু ক্যাপিটাল এন, এনটা রান করছে। অর্থাৎ তুমি যদি কোনো একটা এক্স বলে বা এফ যে কোনো একটা ফাংশন নাও যেটা এন থেকে আরে গেছে, তাহলে ডোমেন হচ্ছে এন, অর্থাৎ ওয়ান এক্স কী করবে, ওয়ানকে এক্স ওয়ান বলে একটা এলিমেন্টে নিয়ে যাবে, এক্স সাফিক্সে ওয়ান, এইরকম জাতীয় কোনো একটা এলিমেন্ট, এক্স টুকে এক্স টু বলে একটা এলিমেন্টে নিয়ে যাবে। এরকম প্রত্যেকটা এলিমেন্টের জন্যে, অর্থাৎ ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা করে আমরা ইমেজ আর এর মধ্যে পাবো, এবং সেগুলোকে যদি আমি, অর্থাৎ রেঞ্জের মধ্যে যে এলিমেন্টগুলো পেলাম এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, এটাকে যে আমি লিখতে পারি, এটাকে আমরা বলতে পারি সিকোয়েন্স। তার অর্থাৎ সিকোয়েন্স হলো একটি ফাংশন যেটা নেচার নাম্বারের সেট থেকে আর এর মধ্যে গেছে। এরকম করে আমরা কমপ্লেক্স নাম্বারের সিকোয়েন্স বা যে কোনো সেটের উপরে সিকোয়েন্স ডিফাইন করতে পারি। কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে হলে আরকে রিপ্লেস করে কমপ্লেক্স নাম্বার সি হবে, বা এক্স যদি একটা আরবিটারি সেট হয়, তাহলে সিকোয়েন্স অন এক্স মানে হচ্ছে একটা ফাংশন যেটা এন থেকে এক্সে গেছে। এখানে যেহেতু ফাংশনটা এন থেকে আরে গেছে, ওই জন্যে আমরা বলছি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস, যেহেতু আর এর মধ্যে আমরা রেঞ্জ সেটটা পাচ্ছি, এই জন্য এটাকে বলা হয় সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস। এবার বলি জিরো সিকোয়েন্স কীরকম। জিরো সিকোয়েন্স মানে এক্স ওয়ানটাও জিরোতে গেছে, এক্স টুটাও জিরোতে গেছে, এক্স থ্রিটাও জিরোতে গেছে, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টই জিরো, এই জন্য একে বলা হয় জিরো সিকোয়েন্স। কনস্ট্যান্ট সিকোয়েন্স, যে সিকোয়েন্সের ক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্ট একটা ফিক্সড এলিমেন্টে গেছে, অর্থাৎ এক্স ওয়ান এতে গেছে, এক্স টু এতে, এক্স থ্রিও এতে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট সিকোয়েন্স। জিরোটা একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স অবশ্যই। সেরকমভাবে এ এ এ কমা এ কমা এ, এইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স। এবার দেখো লিমিট অফ এ সিকোয়েন্স, এটা ভালো করে পড়বে, খুবই ইম্পর্টেন্ট। এ সিকোয়েন্স xn in R is said to converge to x belong to R, or small x is said to be a limit of sequence xn if for every epsilon greater than 0 there exists a natural number k epsilon, কে ব্র্যাকেটের মধ্যে এপসাইলন লিখেছি, তার কারণ হচ্ছে কেটা এপসাইলনের উপর ডিপেন্ড করে পাই, ওই জন্য আমরা কে এপসাইলন লিখেছি। such that for all n greater than equals to k, কে মানে কে এপসাইলনটা এখানে বলা হয়েছে, such that a mod of xn minus x less than epsilon, এবং we denote limit n tends to infinity xn equals to x or xn tends to x as n tends to infinity, এইভাবে আমরা লিখতে পারি। অর্থাৎ কোনো একটা সিকোয়েন্সকে, অবশ্যই সেটা রিয়েল নাম্বার সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটা কোনো একটা এক্স ভ্যালুর দিকে গেছে, অর্থাৎ লিমিটটা এক্স হবে, যদি যে কোনো এপসাইলন দেওয়া হোক না কেন, অর্থাৎ এপসাইলনটা যাই হোক না কেন, সেই এপসাইলনের উপর ডিপেন্ড করে যদি একটা ন্যাচারাল নাম্বার কে পায়, যার যেখানে এক্সএন এবং এক্সের দূরত্ব, অর্থাৎ মড অফ এক্সএন মাইনাস এক্সের ভ্যালুটা এপসাইলনের থেকে ছোট
কখন না ফর অল এন গ্রেটার দেন ইকুয়ালস টু কে, অর্থাৎ কে থেকে বড়, অর্থাৎ কে থেকে বড়, কে মানে কে এপসাইলন, ওই যে ন্যাচারাল নাম্বারটা পেয়েছিলাম, তার থেকে বড় যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্যে এক্স এন মাইনাস এক্সটা এপসাইলন থেকে ছোট, মড অফ এক্স এন মাইনাস এক্সটা এপসাইলনের থেকে ছোট, অর্থাৎ এক্স এন আর এক্সের দূরত্বটা এপসাইলনের থেকে ছোট। এখন যে কোনো এপসাইলনের জন্যেই কিন্তু একটা করে কে পাচ্ছি, অর্থাৎ এপসাইলনটা চেঞ্জ করলে কিন্তু আরেকটা ন্যাচারাল নাম্বার পেতে হবে যদি লিমিটটা পায়। এখানে আমি একটা এক্সাম্পল করার চেষ্টা করি জাস্ট বোঝানোর জন্যে, এটা পরীক্ষার জন্য নয়, এটা বোঝানোর জন্য লিখেছি। যেমন সবচেয়ে সহজ এক্স এন ইকুয়ালস টু 1/n, এখানে তোমরা বুঝতেই পারছো তাহলে এলিমেন্টগুলো কেমন দেখতে। এনটা যখন 1 তার মানে x1টা হচ্ছে 1, 1/1 মানে 1, এনটা যখন 2 x2 তার মানে হচ্ছে 1/2, তাহলে 1, 1/2, 1/3, 1/4, 1/5 ডট 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 করে যাচ্ছে এলিমেন্টগুলো। তো দেখে এমনিতে কি মনে হচ্ছে যে এলিমেন্টগুলো কমতে কমতে 1-এর 100, 1-এর 1 কোটি, 1-এর 500 কোটি যা ইচ্ছে হতে পারে, সুতরাং কমতে কমতে ও কিন্তু দেখে মনে হচ্ছে জিরোতে যাচ্ছে, কিন্তু দেখে বললে হবে না, আমাকে ডেফিনেশন থেকেই বলতে হবে। তো এক্সেনটা 1/n, ধরো আমি একটা এপসাইলন নিচ্ছি 1/10, পজিটিভ এপসাইলনটা গ্রেটার দেন 0 বলে দেওয়া আছে আমার শর্তে। তো এপসাইলনটা যখন 1/10 নিচ্ছি, তাহলে তাহলে আমি দেখি যে জিরোটা লিমিট হয় কিনা দেখি, তাহলে মড অফ 1/n মাইনাস 0 লেস দেন 1/10 হবে, কখন হবে? যখন এনটা স্মল এনটা গ্রেটার দেন ইকুয়ালস টু 11, অর্থাৎ এখানে ওই যে নেচার নাম্বারটার কে এর উপর এপসাইলনের উপর ডিপেন্ড করে পাওয়া যায়, সেই এপসাইলন এখানে কেটা হচ্ছে কি 11, খুব স্বাভাবিক। 1/n মাইনাস 0 লেস দেন 1/10 হবে যখন এনটা গ্রেটার দেন ইকুয়ালস টু 11। একই রকমভাবে আমি যদি এপসাইলনটা 1/10 বলি, তাহলে mod of 1/n minus 0 less than 1/10 for all n greater than equals to 10 plus 1, তখন কি এপসাইলনটা এরকম হচ্ছে। একই রকমভাবে যদি এপসাইলনটা 1/10 নিই, সেক্ষেত্রেও আমরা 1/n minus 0 ডিস্টেন্সটা লেস দেন 1/10 থেকে ছোট হবে, কখন না ফর অল n গ্রেটার দেন ইকুয়ালস টু 10 প্লাস 1, অর্থাৎ প্রত্যেকটা এপসাইলন চেঞ্জ করার জন্য কিন্তু দেখো এখানে একটা করে নেচার নাম্বার পাচ্ছি নতুন। এখান থেকে মোটামুটি আমরা একটা ক্লেম করতে পারি, এটা প্রুফ নয়, ক্লেম করতে পারি যে এটা এপসাইলন 1/n এর লিমিটটা হচ্ছে 0, অর্থাৎ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n ইকুয়ালস টু 0। এবারে দেখো কনভার্জেন্স সিকোয়েন্স। সো হোয়াট ইজ কনভার্জেন্স সিকোয়েন্স? এখানে পরিষ্কার লেখা আছে ইফ এ সিকোয়েন্স হ্যাজ এ লিমিট উই সে দ্যাট দ্য সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট, এইভাবে বলতে পারো, বা ডেফিনেশনটা আগে ডেফিনেশনটাকে ইউজ করতে পারো, লিমিট দিয়ে ডাইরেক্ট লিখতে পারি, যে বলতে পারি ইফ a sequence xn is said to be convergent or converges to x if for any epsilon greater than 0 there exists a natural number k depending on epsilon such that mod of xn minus x less than epsilon for all n greater than equals to k। এভাবে বলতে পারি ডাইরেক্ট একদম লিমিটেড ডেফিনেশনটাকে কম্বাইন করে। সো হোয়াট ইজ ডাইভারজেন্ট সিকোয়েন্স? ইফ এ সিকোয়েন্স হ্যাজ নো লিমিট উই সে দ্যাট দ্য সিকোয়েন্স ইজ ডাইভারজেন্ট। যেমন এন, যেমন সিকোয়েন্স এক্স এন ইকুয়ালস টু এন, এনের সিকোয়েন্স, এখানে এনটা রান করলে কী হচ্ছে, তার সিকোয়েন্সটা কেমন, এলিমেন্টগুলো কেমন দেখতে 1 2 3 4 5 এরকম। তাহলে তুমি দেখো, তুমি এখানে লিমিটটা যাই হোক না কেন, একটা ফাইনাইট আমি যদি ধরি লিমিট আছে, তাহলে আমি প্রমাণ করবো এটা ডাইভারজেন্ট। এখন ধরে নিচ্ছি কনভার্জেন্ট, তার মানে লিমিট আছে, লিমিট থাকা মানে আমি ধরে নিচ্ছি এল হচ্ছে লিমিট যে কোনো একটা ফাইনাইট ভ্যালু, তাহলে এল আর এক্স এনের মধ্যে দূরত্বটা, এনটাকে তুমি যতই বাড়াতে থাকো দূরত্ব কখনোই তুমি ওকে আটকে রাখতে পারবে না। এল আর একটা সময় পরে এলকে ক্রস করে অনেক দূরে চলে যাবে। এপসাইলনটা তুমি যদি এখানে দেখো 1 নিয়েছি, তাহলে তার মানে 1 নিলে এলটা যখন এনটা যখন এলের থেকে
বড় হয়ে যাবে তখন না ওটা আর একের থেকে ছোট থাকবে না, মড অফ n মাইনাস এলটা একের থেকে ছোট থাকবে না। একই রকমভাবে এপসিলনটা যদি 2 নিই থাকবে না। এই যে এখানে একটা লাল দাগ দেওয়া আছে, এটা মানে হচ্ছে এটা 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 অ্যাকচুয়ালি মানে গ্রেটার দেন ইকুয়াল মানে মানে লেস দেন হবে, গ্রেটার দেন লেখা আছে, এটা ভুল করে লেস দেন হবে ওটা। নাও আমরা ডিসকাস করব ইউনিকনেস অফ লিমিট। সো হোয়াট ইজ ইউনিকনেস অফ লিমিট? এ সিকোয়েন্স in R can have at most one limit. Can have at most one limit. A sequence in R in can have at most one limit. At most কেন বলা আছে? কিছু কিছু যেহেতু মানে সমস্ত সিকোয়েন্স তার কনভার্জেন্ট নয়, কনভার্জেন্ট না হলে তার লিমিটই পাওয়া যাবে না, সুতরাং নাও পাওয়া যেতে পারে। সুতরাং যদি পাওয়া যায় তখন একটাই মাত্র লিমিট পাওয়া যাবে, হয় পাওয়া যাবে না, কিংবা পাওয়া গেলে একটাই পাওয়া যাবে। যদি পাওয়া না যায় সেক্ষেত্রে আর কোনো প্রশ্নই উঠছে না। যদি পাওয়া যায় তাহলে কী হবে? প্রুফ আমরা প্রমাণ করব যে কোনো একটা কনভার্জেন্ট সিকোয়েন্সের ক্ষেত্রে একটাই লিমিট হবে। তো ধরে নিচ্ছি এক্স ড্যাশ এবং এক্স ডবল ড্যাশ প্রুফটাতে দেখো, সাপোজ এক্স ড্যাশ এন্ড এক্স ডবল ড্যাশ আর বোথ লিমিটস অফ এক্স এন বিলংস টু ক্যাপিটাল এন, অ্যান্ড লিমিটগুলো ধরে নিচ্ছি দ্যাট ইজ লিমিট টেন্ডস টু ইনফিনিটি এক্স এন ইকুয়ালস টু এক্স ড্যাশ and limit টেন্ডস টু ইনফিনিটি এক্স এন ইকুয়ালস টু এক্স ডবল ড্যাশ। Let epsilon greater than 0 be given. তাহলে ডেফিনেশন থেকে বলতে পারি, সিন্স লিমিট টেন্ডস টু ইনফিনিটি এক্স এন ইকুয়ালস টু এক্স ড্যাশ, সো দেয়ার এক্সিস্ট কে ড্যাশ বিলংস টু এন সাচ দ্যাট মড অফ এক্স এন মাইনাস এক্স ড্যাশ লেস দেন এপসাইলন বাই 2 ফর অল এন গ্রেটার দেন ইকুয়ালস টু কে ড্যাশ। এখানে এপসাইলন বাই 2টা কেন লিখেছি, এটা আমার জাস্ট মানে ক্যালকুলেশনের জন্য, এবং যেহেতু এটা যে কোনো এপসাইলনের জন্য সত্যি, সুতরাং এপসাইলন 2 এর জন্য সত্যি। ফর অল ইন গ্রেটার দেন ইকুয়ালস টু কে ড্যাশ, এটা সত্যি। একই রকমভাবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এক্স এন ইকুয়ালস টু এক্স ডবল ড্যাশ, এটাও বলা আছে এক্স এন ড্যাশ নয়, কিন্তু এটা এক্স এন ইকুয়ালস টু এক্স ডবল ড্যাশ। So there exists k double dash belongs to n such that mod of x n minus x double dash less than epsilon by 2 for all n greater than equals to k double dash. Okay, let k equals to maximum of k dash comma k double dash, এটা কিন্তু k dash k double dash x dash x double dash লেখা মনে হচ্ছে জানো, এটা কিন্তু k dash k double dash, k মানে হচ্ছে ম্যাক্সিমাম অফ k dash comma k double dash, তো mod of x n minus x dash তার মানে mod of x n minus x dash less than epsilon by 2 for all n greater than equals to k, and mod of x n minus x double dash less than epsilon by 2 for all n greater than equals to k. Now mod of x dash minus x double dash equals to mod of x n minus x dash plus x double dash minus x n, সেখান থেকে আমরা দেখো কিন্তু ইনইকুয়ালিটিটা দ্বারা পেতে পারি less than epsilon for all n greater than equals to k. তাহলে দেখতে পাচ্ছি কি mod of x dash minus x double dash less than epsilon for all n greater than equals to k, এবং এটা দেখো ইন্ডিপেন্ডেন্ট অফ n। এবার যেহেতু mod of x dash minus x double dash একটা নন নেগেটিভ ভ্যালুজ এবং এপসাইলন যে কোনো এপসাইলনের থেকে ছোট, সুতরাং এটা শূন্য হতে বাধ্য, এটা আমরা আগেও প্রমাণ করেছি। সো mod of x dash minus x double dash equals to 0, this imply x dash equals to x double dash, so the limit is unique। দেখুন এটা আমি আগে এই যে প্রমাণটা করে দিয়েছি, 0 লেস দেন ইকুয়ালস টু a লেস দেন এপসাইলন ফর এনি এপসাইলন গ্রেটার দেন 0 দেয়ার দেন a ইকুয়ালস টু 0। এই প্রুফটা আমি আগে করেছি, দেখলেই বুঝতে পারবে যে যদি ধরে নিচ্ছি এটা পজিটিভ a গ্রেটার দেন 0 অ্যান্ড লেট a এপসাইলন ইকুয়ালস টু a বাই 2 গ্রেটার দেন 0 and then a less than epsilon imply a less than a by 2 which is absurd, so a equals to 0. এবারে দেখো প্রমাণ করব আমি একদম ডেফিনেশন থেকে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 by n equals to 0, let epsilon greater than 0 be given, then 1 by n greater than it is also a 0, so there exists a natural number
সো বাই আর্কিমিডিয়ান প্রপার্টি দেয়ার এক্সিস্টেন্ট এপসাইলন আর 1/n দুজনেই পজিটিভ নাম্বার, সুতরাং এবং আর্কিমিডিয়ান প্রপার্টি আমরা পড়েছি, একটা আর্কিমিডিয়ান প্রপার্টি থেকে দেয়ার এক্সিস্ট সাম কে সাচ দ্যাট 1/k লেস দেন এপসাইলন। দেন ইফ n greater than equals to k, where 1/n less than 1/k less than epsilon, if n greater than equals to k, then 1/n less than 1/k less than epsilon. Consequently, if n greater than equals to k, then mod of 1/n minus 0 equals to 1/n less than epsilon. অতএব লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n equals to 0। একই রকমভাবে দেখো প্রমাণ করেছি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n স্কোয়ার প্লাস 1 equals to 0। Left epsilon greater than 0 be given, then 1/n n square plus 1 less than equals to 1/n square less than equals to 1/n for all n belongs to capital N. Now we choose k such that 1/k less than epsilon. This is from Archimedean property. Then for n greater than k imply 1/n less than 1/k less than epsilon, and therefore mod of 1/n square plus 1 minus 0 equals to 1/n square plus 1 less than 1/n less than 1/k less than epsilon for all n greater than equals to k. অতএব লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n square plus 1 equals to 0। তো যাই হোক, এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, এইখানে যেটা আছে এটা ভুল লেখা আছে বলে মনে হচ্ছে। কে ইকুয়ালস টু ম্যাক্সিমাম অফ কে ড্যাশ কমা কে ডাবল ড্যাশ হবে, এক্স ড্যাশ কমা এক্স ডাবল ড্যাশ হবে না। যাই হোক, আমরা তোটা পড়লাম, পরেরটা পরে আবার আলোচনা করব। সবাই পড়ো, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করবে।